বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন ৩০ গোডাউন এলাকায় যমুনা পেট্রোলিয়ামের ডিপো থেকে জ্বালানি তেল সংগ্রহের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে দগ্ধ হয়েছেন ৪ জন। এ নিয়ে আরো বিস্তারিত জানতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, আগুনের সর্বশেষ অবস্থায় কি, আর ডিপোতে কি পরিমাণে তেল ছিল, ক্ষতির পরিমাণ কেমন হতে পারে? গালিব, একটু জানিয়ে রাখি, আজ বিকেল ৫টা ২০ মিনিটের সময় যমুনা পেট্রোলিয়ামের যে ডিপো রয়েছে সেখান থেকে তেল সংগ্রহ করার সময় কিন্তু ট্রলারটিতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এখনকার পরিস্থিতি যদি জানাই তাহলে এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে আগুন। ফায়ার সার্ভিসের ৩০ মিনিটের চেষ্টায় ৪টি ইউনিটের মাধ্যমে সেটি কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয় এবং এই মুহূর্তে যদি দেখাই ট্রলারটি এখনও ৩০ গোডাউন এলাকায় রয়েছে এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে তারা ওয়াটার ট্যাঙ্কের মাধ্যমে, যেটি পানির মাধ্যমে আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনে প্রথমত, এবং ৪টি ইউনিটও এখানে কিন্তু কাজ করেছে। এবং এই ট্রলারটিতে বিকেলে আসলে হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করার জন্য তেল এবং মুরগির যে ফিড রয়েছে সেগুলো এখানে লোড করা হচ্ছিল এবং সেই লোড অবস্থায় যখন এটি ছাড়বে সেই মুহূর্তেই কিন্তু যে ব্যারেলগুলো রয়েছে তেলের সেগুলো হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে এবং তারপরে কিন্তু একটি ধোঁয়ার সৃষ্টি হয়। যারা এখানে স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে তারা হঠাৎ করে একটি শব্দ শুনতে পান এবং তারপরে দেখেন যে সেখান থেকে ধোঁয়া উঠছে এবং ট্রলারে ৬ জন ছিল, সেখান থেকে ৩ জন কিন্তু পানিতে ঝাঁপ দেয়, তারপরও অগ্নিদগ্ধ অবস্থায় ঝাঁপ দেয় এবং সেখান থেকে ৪ জন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের প্রেরণ করা হয় এবং সেখানকার চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন যে তাদের অবস্থা আশঙ্কাজনক কিছুটা, এই কারণে তাদেরকে ঢাকা প্রেরণ করা হবে। এবং এই যে সামনে দেখছেন ব্যারেলগুলোতে কিন্তু অকটেন তেল আসলে সরবরাহ করা হচ্ছে এবং এটি হাতিয়ার উদ্দেশ্যে আসলে প্রেরণ করা হচ্ছিল এবং এখানে যে তেলের মুখগুলো, ড্রামের মুখগুলো দেখা যাচ্ছে, এই মুখগুলোই আসলে বিস্ফোরণ হয়েছে এবং উপরে এভাবেই কিন্তু ফিড বোঝাই করা ছিল, যার কারণে কিন্তু সে আগুনটা সেভাবে আসলে না বের হলেও ধোঁয়ার পরিমাণ কিন্তু বেশ ভালো ছিল এবং ধোঁয়ার কারণেই কিন্তু পুরো ট্রলার জুড়ে একটি আতঙ্ক বিরাজ করছিল। এবং এই ট্রলারটি যেখান থেকে ছাড়া হচ্ছিল সেটি হচ্ছে নগরীর চাঁদমারি এলাকায় যে যমুনা পেট্রোলিয়ামের ডিপো রয়েছে সেখান থেকেই কিন্তু ট্রলারটি ছাড়বে, এমনটাই কথা ছিল যে হাতিয়ার উদ্দেশ্যে আসলে এইগুলো সরবরাহ করা হচ্ছিল। তখনই কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এখানে যারা ট্রলারে ছিল সেখান থেকে ৪ জন অগ্নিদগ্ধ অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখান থেকেই কিন্তু তাদেরকে ঢাকা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা প্রেরণ করা হবে বলে জানিয়েছেন। এবং ফায়ার সার্ভিসের যারা এখানে সদস্যরা রয়েছেন তারা বলছেন যে এই যে ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কি কারণে ঘটেছে সেটি এখনো জানা যায়নি, তবে তদন্ত সাপেক্ষে সেটি জানা যাবে। তবে ৪ জনকে তারা হাসপাতালে প্রেরণ করেছেন এবং ট্রলারটিও আসলে তারা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো বরিশালের কীর্তনখোলা নদীর তীর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। গালিব, যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান।